দর্শক, আপনারা জানেন গত 25শে নভেম্বর সোমবার মহেশতলা বাটা মোড় স্টেট ব্যাংকের শাখায় লুট হয়েছিল। আজ রবিবার ডিআইজি আকাশ মাঘারিয়া প্রেস মিট করে বলেন ৬৭ লক্ষ টাকা এবং বেশ কিছু সোনা উদ্ধার হয়েছে। মূল অভিযুক্ত সহ 3 জন গ্রেপ্তার হয়েছে। সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন এসপি রাহুল গোস্বামী, অতিরিক্ত পুলিশ সুপার আমলাম কুসুম ঘোষ, এসডিপিও কামরুজ্জামান মোল্লা সহ ডায়মন্ড হারবার জেলা পুলিশের আধিকারিকরা। ডিআইজি আকাশ মাঘারিয়া কি বললেন সরাসরি শুনুন। এখানে চলে এসছেন। আপনারা সবাই জানেন কি গত সোমবার আমরা একটা ঘটনার রিপোর্ট পেলাম এসবিআই বাটানগর ব্রাঞ্চের, যেখানে কিছু হিউজ অ্যামাউন্ট অফ মানি অ্যাপ্রক্স 73 lakhs অ্যান্ড হিউজ অ্যামাউন্ট অফ জুয়েলারি ওখান থেকে মিসিং ছিল স্টোলান অবস্থায়। আর ওখানে অনেক ভল্ট অ্যান্ড লকার্সগুলো খোলা অবস্থায় ছিল। এই ঘটনাটা রিপোর্টিং হওয়ার পরে ইমিডিয়েটলি এসপি ডায়মন্ড হারবার, অ্যাডিশনাল এসপি ওনার টিম লোকাল আইসি ঘটনায় যায়। তদন্ত করতে আমরা করলাম। এই ঘটনায় 2-3টা স্পেসিফিক জিনিস ছিল যেটা আমরা ইমিডিয়েটলি জানতে পারলাম। প্রথম, একটাও তালা কোথাও ভাঙা হয়নি। মেইন গেট, রিয়ার গেট, শেড, ওয়ার্ড সব চাবি দিয়ে খোলা হয়েছিল। সেকেন্ড, অ্যালার্ম সিস্টেমটাকে প্রপারলি অফ করা হয়েছিল প্রফেশনালি। থার্ড, একমাত্র সিসিটিভির যে ব্যাকআপ আছে ডিভিআর, সেটাকে কেটে হার্ড ডিস্কটাকে নিয়ে যাওয়া হয়েছিল। এই অবস্থায় আমাদের এসপি একটা স্পেশাল টিম তৈরি করেন অ্যাডিশনাল এসপি অমলানের লিডারশিপে। টিমটা তদন্ত করতে আরম্ভ করে অল প্রক্সিমিটি অল প্রবাবিলিটি ওরা দেখতে আরম্ভ করে। যেহেতু চাবি দিয়ে সব ভল্টগুলোটা খোলা হয়েছিল, তো প্রাইমা ফেসি আমরা মনে করছিলাম কি অবশ্যই কেউ ইনসাইডার ইনভলভ আছে বা এমন লোক ইনভলভ আছে যে ব্যাংকের সব অপারেশনের মধ্যে যুক্ত ছিল। সেকেন্ড জিনিস, এটাও আমরা দেখছিলাম কি এই কিসগুলো, চাবিগুলো কি কপি করা যায় বা কপি করে খুলেছে, সেটাও আমাদের মাথায় ছিল। এই তদন্তে যখন আমরা এগিয়ে যাই আর সব দিকটা খতিয়ে দেখি, ম্যারাথন ইন্টারোগেশন করি সবার সাথে, তখন আমাদের কাছে কিছু এভিডেন্স আসতে আরম্ভ করে। আর আমাদের সাসপিশন একজন লোকের প্রতি হয়, মিস্টার আরিফ হুসেন, যিনি গ্রুপ ডি স্টাফ রূপে আগে কাজ করতেন এখানে, আর আগে ওখান থেকে এই ব্যাংক থেকে তারপরে রিমুভ হয়েছেন। ওই লোকের যখন লোকেশন ওর অ্যাক্টিভিটি এটা যখন আমরা ফলো করি আর ওর লোকাল রেসিডেন্সে যখন আমরা রেড করছি, তখন আমরা কিছুটা ওর এই স্টোলান মানির অ্যামাউন্টটা পেয়েছি। ইমিডিয়েটলি ওকে অ্যাপ্রিহেন্ড করা হয়েছে। আর যেখানে ওই টাকাটা রেখেছিল কুস্তির একটা জায়গা ওর রিলেটিভ বাড়িতে, সেখান থেকে অল দি স্টোলান বুটি প্রপার্টি জুয়েলারি সেটা আমরা রিকভার করতে পেরেছি। 95% ক্যাশটা রিকভার হয়ে গেছে, অ্যাপ্রক্স 67 lakhs। কিছুটা বাকি আছে। আমাদের তদন্তটা এখন এগিয়ে যাচ্ছে। আমাদের এসপি, অ্যাডিশনাল এসপি, লোকাল আইসি, এসওজি টিম, কুস্তি থানার টিম আর নেবারিং ডিস্ট্রিক্টের টিম সবার কোঅর্ডিনেশন নিয়ে আমরা উইদিন 7 days এটা করতে পেরেছি। এই কেসটা একটা ইউনিক কেস ব্যাংকের হিস্ট্রি, যেখানে ব্যাংকের অল সিকিউরিটি সিস্টেমটাকে ডুপ্লিকেট কি দিয়ে খোলা হয়েছিল। আর জেনারেলি যে সিকিউরিটি সিস্টেমের ডিফারেন্ট লেয়ার্স আছে, সব লেয়ার্সকে সাকসেসফুলি এই ব্রেক করতে পেরেছে। এর সাথে এর ওয়াইফ ইনভলভ ছিল এই ঘটনায়, এই দুজন মিলেই কমিট করেছে। তারপরে এই ব্যাংকের রুলস অনুযায়ী কোন লেভেলের লোককে ওরা ইন্টারেস্ট করতে পারে বা করতে পারে না, এই তদন্তে আমরা আরও কিছু জিনিস পেয়েছি এই সিকিউরিটি সিস্টেম নিয়ে, সেটা ব্যাংককে কমিউনিকেট করব কি যা যা আমরা আমাদের তদন্তে পেয়েছি। তদন্তটা শেষ হয়নি, এখন জাস্ট একটা ব্রেক থ্রু হয়েছে কি আমরা ক্র্যাক করতে পেরেছি আর রিকভার করতে পেরেছি সব প্রপার্টিগুলোকে। বাট অ্যাট দি সেম টাইম আমরা বলছি না কি জাস্ট দিস 2 people আর ইনভলভ। আমরা যখন অবধি কমপ্লিট করবো না আমার ইনভেস্টিগেশন, এখন অবধি ইনভেস্টিগেশন ইজ ওপেন। করা হয়েছিল না
এটা ইনভেস্টিগেশনের ব্যাপার আছে, ও যা বলছে ওর ভার্জনটা আমাদেরকে ক্রস চেক করতে হবে। সেটার কারণেই কি এই ঘটনা ঘটানো হয়েছে বা কিছু? এটা কোনো জাস্টিফিকেশন নেই কি কেউ ব্যাংক থেকে রিমুভ হয়েছে তো ওখানেও চুরি করবে। এটা আরিফের ভাই কিভাবে যুক্ত এই ঘটনার সাথে? আরিফের ভাই এখন অবধি আমাদের ইন্টারোগেশনে আছে। ও আপাতত যা পাওয়া যাচ্ছে কি এই ঘটনার ইনভলভ ছিল না, বাট লেটার অন ও কি একে ডিসপোজ করার জন্য, ক্যাশ ডিসপোজ করার জন্য হেল্প করেছে কি করেনি সেটা আমরা তদন্ত করে দেখছি। মানডে জানা গেল, ঘটনাটা কবে ঘটালো? ওরা রবিবার ওরা ফ্রাইডেতেই যখন ব্যাংকের স্টাফ রাত্রি 7:30 বন্ধ করে বেরোচ্ছিল তখনই ওই সময় এরা হার্ডলি কিছুক্ষণ পরে দুজনেই হাজব্যান্ড ওয়াইফ গিয়েছে। আর এই লোকটা যেহেতু এই আগে স্টাফ ছিল, অল দি অপারেশনসে জানতো কি কীভাবে করা যায়, কীভাবে ওয়ার্ল্ডগুলো খোলা যায়, এভরিথিং ওর নলেজে ছিল, তার জন্য খুব সহজভাবে ও করতে পেরেছে। এখানকার ওর ভাড়া বাড়িতে প্রথম সব ক্যাশ অ্যান্ড জুয়েলারিসটা নিয়ে এসছে, তারপরে নেক্সট দিন এটাকে ডিসপোজ অফ করার জন্য উস্তির একটা বাড়িতে গিয়ে রেখে দিয়েছে। এর সঙ্গে কি সিআইডি কোনো তদন্ত করছে? আমাদের স্টেটে ডিফারেন্ট এজেন্সিজ আছে, সব এজেন্সিজ আমরা একসাথে কোঅর্ডিনেট হয়ে কিছু কাজটা করি, ওরা অবশ্যই আমাদেরকে সবসময় অ্যাসিস্ট করে। স্যার, যেহেতু আরিফ কাজ করতো না বর্তমানে, ওর প্রতি সন্দেহটা গেল কেন? এটা আমরা কিভাবে ডিটেক্ট করেছি সেটা আমরা এখানে বলা কখনো উচিত নেই, কেন কি এটা একটা কেস, প্রথম কেস নেই, লাস্ট কেস নেই, অনেক কেস হয়ে তো আমরা ডিটেক্ট করতে পেরেছি। ওর ঘটনাটা আমি বলে দিলাম, কিন্তু কীভাবে ডিটেক্ট করলাম, কীভাবে ওর সাসপিশন দিল এটা আমাদের ইন্টারনাল ব্যাপার আছে, সেটা আমি রিভিউ করি। বলছি ব্যাংকের যেগুলো সাসপেন্ড হয়েছে যারা পড়ালেখা তাদের সঙ্গে এদের যে রিয়াজটা আমি বললাম ইনভেস্টিগেশন জাস্ট একটা আমরা ব্রেক থ্রু পেয়েছি আর মেইন কাজটা হয়ে গেছে, কিন্তু ইনভেস্টিগেশন ইজ ওপেন। এর কার সাথে আর সম্পর্ক ছিল কি ছিল না সেটা আমরা তদন্ত দেখছি। টাকাটা কি পুরো উদ্ধার হয়েছে? আমি বললাম 66 লাখ সামথিং হয়েছে, ওরা 73 লাখ রিপোর্ট করেছিল, বাট আমাদের ইনভেস্টিগেশন অনুযায়ী 7-8 লাখ টাকা আরও আমরা উদ্ধার। থ্যাংক ইউ।